কৌশিক, আচ্ছা এদের নিয়ে এখন পড়ে থাকলে চলবে? তুমি তো বললি যে বরযাত্রী আসার সময় হয়ে গেল, কোথায়? এখনো তো এলো না। বলেছিলাম তো, আসেনি তো আমি কি করব? তা আসেনি, একটু ফোনটা করো, দেখো না কত দূর এলো। শুনুন, আপনার জ্ঞাতার্থে জানায় যে আমাদের নিয়ে পড়ে থাকতে একে বলিনি, আমরা কাউকেই বলিনি। উনি তো আমাদের ছাড়ছেন না, আমরা তো আসতেই চাইনি। সত্যি কথা বলবো, আজকে কিন্তু আপনাদের আসা একদম উচিত হয়নি। সৌজন্যর মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। হাজার হোক, এতগুলো দিন একসঙ্গে কাটিয়েছে ওরা, তার উপর আজকে আবার ওদের বিবাহ বার্ষিকীর একটা দিন ছিল, আর আজকের দিনেই আমার মেয়ের সঙ্গে অন্য একটি ছেলের বিয়ে হয়ে যাচ্ছে। তো হাজার হোক, সেটাকে দেখতে সৌজন্যর ভালো লাগতো বলুন তো? না, ভালো লাগবে বলেই তো এসেছি। কে বলেছে খারাপ লাগবে? আমি তো এসেছি আপনার মেয়ে এবং নতুন জামাইকে উইশ করব বলে। বাহ, একটু চাই। একেই বলে স্পোর্টিং স্পিরিট। হ্যাঁ, বললে হবে নাকি? কি হলো পটকা, চলো ভিতরে, চলো বসবে, চলো দাদা, চলো, এসো 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 এসো। আরে চলো চলো, তোমাদের আগে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দিই, তারপর দেখা যাবে। চলে এসো, চলে এসো। পটকা, আমরা কি এমনি এমনি যেতে পারি? আমরা এমনি এমনি কোথাও কোনোদিনও গেছি? আমরা গান করতে করতে, নাচ করতে করতে এগিয়ে যাবো। দারুণ দারুণ, হোক তাহলে। হোক হোক হোক। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সাবধান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সাবধান। বধূ হে! এই কি গো, শুনতে পাচ্ছে না? বধূ আসছে না কেন? আসতে গান গাইছো তাই? পটকা, একটু জোরে গান গাও, তবে তো শুনতে পাবে, তবে তো সে আসবে। জোরে! আসবে আসবে আসবে। উফ বাবা, তোমরা একটু পেশেন্স রাখো। আজি তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, এ হার তোমার গলে দিব ধুই উপহার। তোমার চরণ তলে রাখিয়ে কুসুম হার, এ হার তোমার গলে দিব দুই উপহার। সুধার আধার ভরি তোমার অধারে ধরি, করো বধু করো তাই পান। আজ হৃদয়ের সব আশা, সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সাবধান। ওই দেখো, দেখেছো? দেখো, দেখছিস ফুটু, দেখছিস কিরকম অবিবেচক গান গাইছে, গান গাইছে। তোমার গান গাইছে। ওকে শুধু আমার ভাই নাকি? হ্যাঁ, তোমাকেও না, তোমাকেও না, তোমাকে। ওকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা বোধ করছে। আমারও লজ্জা বোধ করছে। লজ্জা বোধ করলে তো হবে না, আমার কান ধরে হিড়ির করে টানতে পারছে না। ওর গান গাওয়াটা বন্ধ করে দাও। দাঁড়াও না, গানটা শেষ হোক, কান মুলে এমন সাজা দেবো না, তো আমার নাম টুটু না। সত্যি কৌশিক, যা করেছো তুমি। আরে তোমরা সবাই ছিলে বলে, তোমাদের সাপোর্ট ছিল বলে, নইলে এত বড় কাণ্ড আমি একা সামলাতে পারতাম? ওই দেখো কে ছুটে আসছে, দেখো। করো বধু করো তাই পান। আজ হৃদয়ের সব আশা, সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে।
গুনগুন বৌদি ভাই কি সুন্দর লাগছে, নতুন কোণে বলে কথা তো। তোমরা এসেছো? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি তোমরা এসেছো। পটকা তো গানও গাইছিল, আমি শুনেছি। গুনগুন কেমন আছো? ফুটো পিসি, চারটে, অরমা, তোমরা সবাই এসেছো। আরে এই গুনগুন, দেখি দেখি দেখি, আরে কাঁদছো কেন তুমি? ওই দেখো কান্নার কি হলো বলো তো? থাক, আর মিথ্যে মিথ্যে চোখের জল ফেলতে হবে না। থাক, আর কাঁদতে হবে না, ঢের হয়েছে। একটু বাদেই তো বর আসবে, ড্যাং ড্যাং করতে করতে তো গিয়ে বিয়ের পিড়িতে বসে পড়বে। তাহলে এখন কান্নাকাটি করছো কেন? আর কাঁদো না। থাক থাক, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। তোমার কান্নায় আমাদের কিচ্ছুটি যায় আসে না আর। একদম না। তুমি কেঁদে কি করবে বলো? তোমার সব সাজগোজ নষ্ট হয়ে যাবে। আমরা তো খানিকক্ষণ বাদে চলেই যাব, কি হবে বলো? কেঁদো না, কেঁদো না। বা রূপাঞ্জন বা বাবিন কোথায়? ওইদিকে। ও বাবিন ওইদিকে। ওইদিকে। তুমি কাঁদছো কেন গুনগুন? বাবিন ওইদিকে, আর আমরা আজ এসেছি 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 বধূ হ্যাঁ, এসেছি, হ্যাঁ এসেছি বধূ হ্যাঁ। কান্নাকাটি করার কি আছে? আমার খুব কষ্ট হচ্ছে। কিসের জন্য? আমি বিয়েটা করব না। এখন এসব বলে কোনো লাভ নেই গুনগুন, দেরি হয়ে গেছে। আমি বিয়েটা করতে চাই না। প্লিজ প্লিজ তুমি এই বিয়েটা ভেঙে দাও। মানে কি? শোনো, এই বিয়েটা যদি ভাঙতে হয় না, মানে আমি কিছু করতে পারবো না। তোমার ড্যাডিকে বলো। আমি তো ড্যাডিকে আর বলতে পারবো না। ড্যাডি আমার কোনো কথাই শুনছে না। কারণ আমি ড্যাডিকে বলেছিলাম আমি এই বিয়েটা করতে চাই, শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য। আমাকে দেখানোর জন্য? তোমাকে আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি আর বিয়েটা করতে চাই না। প্লিজ। এসব বলে কি লাভ গুনগুন? এখন একটু পরে তোমার বর আসবে, তোমার এখন এখানে সবার কি কুচি করেছে বরে? কি কি কুচি করেছে বর? সে তোমার বর, তুমি লেজ কাটবে না মাথা কাটবে তোমার ব্যাপার। ও বরের বুড়ি বুঝি শুধু ওই ল্যাজ কাটে আর মাথা কাটে? হ্যাঁ, অন্তত তোমার সাথে আমার সেরকমই অভিজ্ঞতা। সুকল্যাণ, দেখলে দেখলে চোখ যখন আছে তখন সবই দেখলাম ভাই। সত্যি কৌশিক, যা শাস্তি তুমি ওদের দিয়েছো না, তাছাড়া তো উপায় ছিল না। দুজনের মুন্ডু ধরে যদি ঠুকেও দিতাম তবু হতো না। আমি একটা পার্মানেন্ট সলিউশন চেয়েছিলাম। একদম ঠিক করেছো। হ্যাঁ, কষ্ট পাচ্ছে, এবার দুজনে বুঝুক। ঠিক, চলো আমরা ওদিকটা দেখি। চলো। আশা করি কথা শেষ, আমি আসছি। তোমার সাথে আমার একটা কথা আছে। গুনগুন, আমাদের দুজনের সমস্ত কথা ফুরিয়ে গেছে। এই কথাটা এখনো তোমাকে বলা হয়নি। কি কথা? আই লাভ ইউ। I really love you. আরে আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে কি বলছেন? আজকে আমার মেয়ের দ্বিতীয় বিয়ে, আমার কত সৌভাগ্য আপনারা এসেছেন। আচ্ছা, কি আসলে দ্বিতীয় বিয়ে করে চেঁচাচ্ছ কেন? প্রথম বিয়েটাকে ইগনোর করো না প্লিজ। ওই বিয়েটাকে তো আমি বিয়ে বলেই মানি না। আরে যাক, ঠিক আছে রে ভাই, যা সত্যি তা সত্যি। আমি সত্যবাদী যুধিষ্ঠির, একদম। আমি যা বলবো সত্যি কথা বলবো।
হ্যাঁ শুনুন না, বলছি না যে প্রথমে আমার মেয়ের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা টেকেনি, তাই জন্যই দ্বিতীয়বার বিয়ে দিই। কিন্তু তাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, এই যে বড়দা, বড় বৌদি, আমি তো ওদের বাড়ির ছেলের মতো হয়ে গেছি প্রায়। হ্যাঁ, একদম ভাই যাকে বলে। এই যে মেজো বৌদি, মেজো ভাই শুধু আসেনি, আরে মেজো ভাই আসলে দারুণ মজা হতো। যদিও একটু বেসুরো গান করে, কিন্তু আনন্দ উপভোগ করা যেত। এবারে সন্ধ্যেটা একদম একদম রঙিন হয়ে যেত আজকে।